বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ হলো অবশ্যই ইংলিশ। মানে ইংলিশে ভালো করতে পারলে চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যায় এবং ইংলিশ নিয়েই বেশিরভাগ স্টুডেন্ট টেনশন করে এবং ইংলিশে খারাপ করার প্রবণতাটা বেশি থাকে এবং ইংলিশকে ভয় পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সবার মধ্যে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে, সবার মধ্যে না, যারা একটু আগে থেকে ভালো তারা তো এটা পারে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের ইংলিশ ভীতি কাজ করে একটা। আমি যদি স্টুডেন্টদেরকে 3 ভাগে ভাগ করি এই যে ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে, তাহলে এমনটা হতে পারে যে গ্রুপ এ যারা তারা হলো বেসিক দুর্বল। এই স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, যে বেসিক দুর্বল আর কি, বেসিক উইক, তাদের বেসিকটা হলো উইক। তারা নিজেরাও জানে যে আমাদের বেসিক খুব উইক, আমরা ইংলিশে দুর্বল। এখন আমরা প্রিপারেশনটা কিভাবে নিব, বেসিক ঠিক করতে তো সময় লাগে, তাহলে আমাদের দ্বারা হবে না? অবশ্যই হবে, বেসিক ঠিক করতে সময় লাগে, এটা তো অবশ্যই সত্য কথা। এখন আপনি যদি ভালো চাকরি পেতে চান, ইংলিশের বেসিকটা ঠিক করা খুব কি কঠিন? যে নাম্বারের জন্য ইংলিশের বেসিক উইক মানে কি, আপনার গ্রামার একটু উইক, এই তো কথা। আপনি গ্রামার একটু কম পারেন, কারণ চাকরি পরীক্ষাগুলোতে মূলত গ্রামার, ভোক্যাবুলারি এই দুটার ফোকাসটা বেশি থাকে, প্লাস কিছু কিছু পরীক্ষায় লিটারেচার থেকে প্রশ্ন আসে, ইংরেজি সাহিত্য থেকে, তাই না? সাহিত্যের প্রশ্ন তো সব পরীক্ষায় আসেও না, বিসিএসে যেমন আসে, অন্যান্য কিছু পরীক্ষা আসে, অনেক পরীক্ষা আসেও না। সুতরাং আপনার মূল ফোকাস হলো গ্রামার এবং ভোক্যাবুলারি। সাহিত্য যেখানে যেখানে লাগে সেটার জন্য আপনি কিছু জিনিস মুখস্থ করে ফেললে হয়ে যায়। সেটার বেসিক ভালো থাকা মন্দ থাকার উপরে আসলে সাহিত্যের প্রশ্নগুলো পারা না পারার খুব একটা সরাসরি সম্পর্ক নাই, কারণ লেখকের নাম, বইয়ের নাম, বিভিন্ন ধরনের কবিতার নাম বা ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো, সাল, এই জিনিসগুলো আসলে যারা একটু কন্টিনিউয়াসলি সেই বিষয়গুলো দেখবে, পড়াশোনা করবে, খুব বেশি ব্রিলিয়ান্ট, কম ব্রিলিয়ান্ট, আগে থেকে বেসিক ভালো, এটা ম্যাটার করে না। ফর এক্সাম্পল শেক্সপিয়ারের কয়েকটা নাটকের নাম পড়াটা খুব একটা ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট এরকম খুব একটা ম্যাটার করে না এখানে। আগে থেকে যদি আপনি শেক্সপিয়ারের নাটকের নামগুলো নাও জানেন, তারপরও আপনি যদি ধরে বসেন এবং নাটকগুলোর নাম মুখস্থ করার চেষ্টা করেন, আপনি পারবেন। হ্যাঁ, এখন যারা আগে থেকে নাড়াচাড়া করে জিনিসগুলো একটু ব্যাকগ্রাউন্ড জানা থাকে, উনি রোমান্টিক কবি নাকি উনি ভিক্টোরিয়ান কবি নাকি উনি এই ধরনের কবি, এই বিষয়গুলো স্বাভাবিক। যত আগে থেকে তথ্যগুলো জানা থাকবে আপনার, তত নাড়াচাড়া হবে, তত বেশি স্ট্রং থাকবেন আপনি। কিন্তু আপনাদের সমস্যা বেশি হয় এই জায়গাগুলোতে যেখানে গ্রামার আইটেমগুলো বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং ভোক্যাবুলারি আইটেম। এখন ভোক্যাবুলারি আর গ্রামার একদিনে শেখার জিনিস না, এটা সত্য কথা। এই বেসিকটা উইক তো আর একদিনে হয় নাই, মানে যে সময়ে অন্যরা পড়াশোনা করে একটু এগিয়ে গেছে, আমরা সেই সময় ওই পড়াশোনাটা করি নাই, যার কারণে আমাদের বেসিক উইক আছে। বেসিক উইক মানে কি সামনে অনেক অ্যাডভান্স লেভেলে কি স্ট্রং, এমন তো না। বেসিক উইক মানে ইংলিশ উইক। এখন দেখেন, এই বেসিক ঠিক করার জন্য ধরে নিলাম যে আপনাকে 6 মাস কাজ করতে হবে। বেসিক ঠিক করার জন্য সত্য কথা, 6 মাস যদি আপনি সিরিয়াসলি পড়াশোনা করেন, তাহলে আপনার বেসিক ট্রিমেন্ডাসলি ডেভেলপ করবে, ইমপ্রুভ করবে, একেবারে সত্য কথা। কিন্তু এই 6 মাস আমরা আসলে চেষ্টা করি না। ফর এক্সাম্পল, আপনি এই যে বেসিক গ্রামার শেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছোটোখাটো বই, মানে গ্রামারের যে কোনো বই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে 2 মাস কি পড়েছেন? নিজেকে জিজ্ঞেস করেন তো একবার। আপনি রাইটিং স্কিল, আচ্ছা এখানে আরেকটা যোগ হবে, রাইটিং, অনেক পরীক্ষায় তো রাইটিং লাগে। এই দুইটা জিনিস ভালো হলে আসলে এটা হয়েই যায়, রাইটিং স্কিল আস্তে আস্তে চলে আসে। ধরা যাক রাইটিংয়ের এক্সাম্পল যদি দেই, আপনি রাইটিং স্কিল ভালো করতে চান। এখন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি স্টুডেন্টদের যে গত 2 বছরে আমি রাইটিংয়ের পিছনে কয়টা খাতা, 120 পেজের বা 100 পেজের কয়টা খাতা শেষ করেছি আমি? দেখা যাবে যে একটা খাতাও শেষ হয় নাই। তো একটা খাতাও শেষ হয় নাই মানে কি আপনি লেখেন নাই। যে স্কিলটা ডেভেলপ করতে চান সেই কাজটা যদি নাই করেন, এটা কি নাজিল হবে আপনার মধ্যে যে হ্যাঁ হঠাৎ করে আপনি আপলোড হয়ে গেল একটা সফটওয়্যার, আপনি রাইটিং শিখে গেলেন? এমন তো হবে না, এটা তো প্র্যাকটিস করতে হবে। আপনি ফুটবল খেলা শিখতে চান, তাহলে ফুটবল খেলা দেখতে হবে, ফুটবল খেলার প্র্যাকটিসও করতে হবে। আপনি ভালো লেখা শিখতে চান, তাহলে অন্যেরা কিভাবে ভালো লেখে সেই স্যাম্পলগুলো দেখতে হবে, যেখানে ইংলিশে লেখা আছে সেই জিনিসগুলো পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আবার নিজেকেও প্র্যাকটিস করতে হবে, নিজেও 2-4 লাইন করে একটু একটু করে লিখতে হবে, তাহলেই না আপনি ডেভেলপ করবেন। এখন এই যে গ্রামার স্কিল ডেভেলপ করার জন্য রুল কি একেবারে লক্ষ লক্ষ, তা তো না। ওই ঘুরে ফিরে ওগুলোই, ওই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে এস বাই এস হয়, এইটা ওটা থাকলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা থাকলে ইজ হয়, ওটা থাকলে আর হয়,
ইফ থাকলে এই পাশেরটা এরকম হয়, ওই পাশেরটা এরকম হয়, পাস্ট পারফেক্ট থাকলে এক পাশে হ্যাড হয়, আরেক পাশে পাস্ট ইনডিফিনিট হয়। এরকমভাবে আপনি চিন্তা করেন তো, মনে করার চেষ্টা করেন তো। আপনি করতে করতে দেখবেন যে 100-200-র মধ্যেই তো ঘোরাফেরা করবে। তাহলে 100-200 হবে না, আরও কম হবে। আমি বলতেছি এমনি ছোটো ছোটো ভাগেও যদি ভাগ করেন 100-200 নিয়ম, 100-200কে মানে আমাদের অনেক বইগুলোতে একটা রুল, একটা জিনিসকে ভেঙে ভেঙে অনেক রুল নাম্বার 36, 37, 38 এভাবে ভেঙে ভেঙে ভাগ করা হয়েছে। কিন্তু ওভারঅল জিনিসটাকে যদি আপনি একটা প্যাকেজ হিসেবে চিন্তা করেন যে কন্ডিশনাল আপনি বোঝার চেষ্টা করবেন, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করবেন। এই যে কন্ডিশনাল এটা একটা আইটেম, পাস্ট পারফেক্ট এটা আরেকটা আইটেম, এইভাবে আইটেমাইজ করে যদি ভাগ করেন তাহলে খুব বেশি আইটেম হবে না। এই আইটেমগুলোতে আমাদের দুর্বলতা, এইগুলো বারবার ইভেন স্কুল কলেজের চৌধুরী হোসেনের বই আপনারা যে পড়েছেন সেখানেও তো মানে এইরকম অনেক গ্রামার বিষয় আলোচনা ছিল, কিন্তু আমরা সেগুলো পরীক্ষা ভিত্তিক কীভাবে খালি কাজে লাগবে, কতটুকু মুখস্থ করলে পরীক্ষা দিতে পারবো, এইভাবে করে আসার কারণে বেসিকটা ডেভেলপ করা অনেক সময় হয় না। তো সুতরাং আমি বলবো যে যাদের বেসিক দুর্বল তারা 6 মাস সময় অন্তত সিরিয়াসলি হাতে নেন। 6 মাস সময় নিয়ে এর মধ্যে আপনি 2 থেকে 3টা বইকে টার্গেট করেন, 2 থেকে 3টা বইকে। ইভেন ওই চৌধুরী হোসেনের বইও আপনার অনেক কাজে দিবে। এর বাইরে যদি আপনি কিনতে চান, আমি এই যে এসেনশিয়াল ইংলিশ একটা আছে, এটাকে খুব ভালো লাগে এই বইটা আমার, এসেনশিয়াল গ্রামার, রেমন্ড মার্ফি, এসেনশিয়াল গ্রামার রেমন্ড মার্ফির বই, রেমন্ড মার্ফি এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বইয়ের নাম, পুরো নাম। যাই হোক, এই বইটা একেবারে খুব কমন একটা বই, বাজারে খুব, এটা ইংলিশে লেখা যদিও, কিন্তু এত সহজভাবে লেখা, সুন্দরভাবে গোছানো। যদি আপনি বেসিক ডেভেলপ করতে চান এই বইটা চমৎকার একটা বই হতে পারে আপনার জন্য, এটা ট্রাই করতে পারেন। এছাড়াও এই যে জাকির হোসেনের প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেকেই পড়ে, সেই বইটা কিনতে পারেন আপনি। এছাড়াও বাজারে অনেক বই আছে, যে কোনো একটা দুইটা কিনে আপনি শুরু করেন, যে কোনো একটা দুইটা কিনে শুরু করেন। আপনার কাছে বই হয়তো বা আছেই অলরেডি, সেইটাকে আপনি এই যে ছোটোখাটো জিনিসগুলো একটু একটু করে প্রতিদিন একটা বিষয় মানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। একদিন ধরেন আপনি বুঝতেছেন না যে ডিড কীভাবে পাস্ট টেন্সে ব্যবহার করে, যেহেতু বেসিক সমস্যা এই যে ডিড নিয়ে সমস্যা হবে, যে পাস্ট টেন্সের কোয়েশ্চেন করার সময় ডিড প্লাস কি লাগে, তো এই ডিড নিয়ে একটু 1-2 ঘন্টা সময় দেন না। এই ডিড নিয়ে আপনি মূল মানে নিয়মটা দেখেন, ডিডের কয়েকটা প্র্যাকটিস করেন, ডিড নিয়ে আরও এক্সাম্পলগুলো, ওয়ার্কশিটগুলো, প্র্যাকটিস শিটগুলো দেখেন, তাহলে এই ডিড তো আপনাকে সারা জীবন আর ডিস্টার্ব করবে না, তাই না? তো এইভাবে আপনি যদি এগিয়ে যান তাহলে আমার মনে হয় বেসিক ঠিক হওয়ার পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। এবং এই যে বেসিক ঠিক নাই এই জিনিসটা আর বারবার বলতে হবে না। কোথা থেকে শুরু করবেন, কি পড়বেন, কোন কোচিংয়ে যাবেন, কোথাও গেলে কোনো মন্ত্র শিখিয়ে দেবে কিনা, এমনটা হবে না। আসলে আপনার বেসিক ঠিক করার জন্য আপনিই যথেষ্ট। কয়েকটা বই কিনে বা 1-2টা বই ভালো করে ফলো করে আপনি সেটার পিছনে লেগে থাকেন 6 মাস। আর বেসিক ঠিক করার জন্য 6টা মাস দিতেই হবে, কারণ আপনি ভাবতেই 6 মাস চলে যাবে। আপনার হয়তো মনে হচ্ছে যে না, বেসিক তো ঠিক নাই, তাহলে শর্টকাটে কোনো উপায় বের করা যায় কিনা, এখানে ওখানে দৌড়ি করে আবার সেই 6 মাস চলে যাবে। তখন মনে হবে যে 6 মাস আগেও যদি ধৈর্য সহকারে ডিড, ডাজ, ডু, উইল আর এই আমিজারের নিয়মগুলো ঠিক মতো পড়তাম, একটু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কীভাবে করে শিখতাম, যদি একটু প্রশ্ন করা শিখতাম, যদি একটু কন্ডিশনালের নিয়ম কয়েকটা শিখতাম, যদি একটু এটা শিখতাম ওইটা শিখতাম, তাহলে তো হয়েই যেত এতদিনই, আসলেই হয়ে যেত। একটু মনোযোগ সহকারে সেদিকে চেষ্টা করেন। পরে আরেক গ্রুপে আসি আমরা এখন। যদি আমি এই গ্রুপটাকে নাম দিই বি গ্রুপ, এই বি গ্রুপ হলো এই যাদের বেসিক ভালো, বেসিক স্ট্রং ধরে নিলাম আর কি। বেসিক স্ট্রং মানে আসলে তারা ইংলিশে ভালো, তারা স্ট্রং বা গুড ধরে নিলাম যে ভালো অথবা বেশ ভালো, শক্তিশালী, তাহলে তারা তো ভালোই। তাহলে তাদের কি করতে হবে, তাদের ক্ষেত্রে যে পরীক্ষাটা তারা দিবে, যে পরীক্ষাটা টার্গেট একাধিকও হতে পারে, 1-2টি এক্সাম্পল ধরি বিসিএস পরীক্ষা তারা দিবে। তাহলে বিসিএসে কী ধরনের প্রশ্ন আসে, সেই যে প্রশ্নগুলোর যে প্যাটার্ন, প্রিভিয়াস প্রিলি হলে প্রিলির যে প্যাটার্ন, রিটেন হলে রিটেনের প্যাটার্ন, এবং বিসিএস দিলে তো প্রিলি টিকলে রিটেন দিতে হবে। সুতরাং দুইটা মিলেই যে প্যাটার্নটা মাথায় রাখা, প্রিলিটা আগে রিটেনেরটা পরে, এরকমও করা যেতে পারে। অথবা প্রিলি রিটেন, প্রিলির জিনিসগুলো একটু বেশি দিতে হবে প্রথম দিকে, রিটেনটাও পাশাপাশি একটু করে দেখতে হবে। এমন না যে প্রিলি শেষ হোক, পাশ করি, তারপরে রিটেন পড়া শুরু করব, এমন না, পাশাপাশি দেখতে হবে। তো বিসিএস এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেইটা আপনাকে ভালো করে একটু খেয়াল করতে হবে। বিসিএসের প্রশ্নগুলো দেখার পাশাপাশি আপনার মানে এক্সাম প্যাটার্নটা দেখতে হবে। এক্সাম প্যাটার্ন
মানে আপনার তো বেসিক ভালো, ধরে নিচ্ছি আপনার বেসিক ভালো, তাহলে বেসিকটা এখানে, এরপরে আপনার এক্সামের প্যাটার্ন, এবং এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন, তাই তো? এই প্যাটার্নটা ভালো করে রপ্ত করবেন, কি আছে না আছে আপনার খাতায় একটু লিখবেন, দয়া করে একটু নোট খাতা হলেও, একটু এক দিস্তার পেজ হলেও, একটা রাফ খাতা হলেও একটু করবেন প্লিজ, কারণ এই খাতায় লিখলে আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আর ইংলিশের যেহেতু বেসিক দুর্বল অনেকের, সেহেতু তো আপনাদেরকে লাগবেই এটা, আর বেসিক স্ট্রং থাকলেও লাগবে, কারণ একটা প্রিপারেশন একটা ফাস্ট ব্যাপার, এলোমেলো হয়ে যায় অনেক কিছু। সুতরাং একটু যাই করবেন একটু লিখে লিখে করেন মাঝে মাঝে, তাহলে একটু আপনার মনে থাকবে জিনিসগুলো। তাহলে এই যে বিসিএস এর এক্সামের যে প্যাটার্নগুলো, এটা একটু হয়তো লিখলেন এক জায়গায় যে আপনার এইটা আইটেম লাগবে, ওইটা আইটেম লাগবে, এইটা আইটেম লাগবে। এই আইটেম অনুযায়ী আপনি আগের প্রশ্নগুলোর প্র্যাকটিস করবেন, আগের প্রশ্নগুলো দেখবেন কোথায় কোথায় কী আসছে আগে, এগুলো একটু দেখবেন। এই দেখতে গিয়ে দেখবেন যে আপনার কিছু কিছু জায়গায় আপনি এমনি এমনি পেরে যাচ্ছেন, কিছু কিছু জায়গায় মানে মনে হবে দেখে যেন মনে হয় চিনি উহারে, চেনেন হয়তো কখনো দেখেছেন আবার ভুলে গেছেন। এই প্র্যাকটিস করার সময় আপনার আবার এই যে বেসিকের বই আপনার কাছে আছে বা অন্যান্য বই আছে যেগুলো, সেখানে আপনি আবার এই ধরেন কন্ডিশনালের একটা এক্সামের একটা প্রশ্ন দেখলেন, এটা প্র্যাকটিস করতে গিয়ে কন্ডিশনালটা গন্ডগোল লাগতেছে একটু, আপনি জানেন কিন্তু একটু কনফিউশন লাগে, সেই ক্ষেত্রে সাথে সাথে বেসিকের যে বেসিক বলতে বোঝাচ্ছি ওভারঅল নিয়মকানুন যেখানে লেখা আছে সেই বইগুলো বা সেই শিটগুলো, সেখানে আপনি এই রিলেটেড কন্ডিশনাল রুলটা আবার একটু ঝালাই করার জন্য দেখবেন। আবার এরকম বিসিএস এর এক্সামের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো দেখবেন, ওইটা অনুযায়ী প্র্যাকটিস করবেন, আবার বেসিকের জায়গায় যাবেন, ওই রিলেটেড যে রুলসগুলো এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে সেগুলো আবার ঝালাই করবেন। এইভাবে গেলে হবে কি, আপনার তো একটু বেসিক মোটামুটি ভালো, সেক্ষেত্রে আপনাকে ওই যে একেবারে কি অ্যামিজার থেকে শুরু করে গ্রামার পড়া শুরু করবেন, ওইদিকে পরীক্ষার সময় চলে আসবে, এরকম যেন না হয়। সেই জন্য আপনি সরাসরি ফোকাস করবেন পরীক্ষার কন্টেন্টে, মানে প্রশ্নের ধরন এবং কী কী প্যাটার্নে পরীক্ষাটা হয় সেই কন্টেন্টকে মাথায় রেখে আপনি প্র্যাকটিস করবেন। যে যে জায়গায় আপনার আটক হচ্ছে, জিনিসগুলো সমস্যা ফিল হচ্ছে, সেই জায়গাগুলো আবার মানে পাশাপাশি রাখতে হবে। আপনি প্র্যাকটিস করতেছেন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী এবং প্র্যাকটিস করতেছেন আপনার প্রিভিয়াস প্রশ্ন অনুযায়ী। এটা করতে গিয়ে আপনার যেখানে সমস্যা সেই জিনিসগুলো আপনি সাজিয়ে রাখবেন যে আমার এই ধরনের গ্রামাটিক্যাল আইটেমগুলো কোন বইয়ে কোথায় আছে, সাথে সাথেই সেটা বের করবেন, বের করে দেখবেন যে আচ্ছা এইটা এই কারণে হচ্ছে না, ওই অনুযায়ী আবার 5টা প্রশ্ন সলভ করবেন, যে ইফ দিয়ে দেখি তো, হ্যাড দিয়ে দেখি তো 5টা প্রশ্ন কোথায় আছে, এটা তো আমার গন্ডগোল লেগে গেল, প্যাসিভ ভয়েস আমার হচ্ছে না কেন, এটা গন্ডগোল হলো কেন, তাহলে প্যাসিভ ভয়েস রিলেটেড রুলগুলো আবার একটু ঝালাই করি। এইভাবে করলে আপনার প্রিপারেশনটা অনেক দ্রুত হবে। লাস্টলি সি গ্রুপ। সি গ্রুপ মানে হলো, এটা ধরে নিচ্ছি আমি ইমিডিয়েট এক্সাম তাদের সামনে, একেবারে ইমিডিয়েটলি তাদের সামনে এক্সাম, সরি এখানে দেখা যাচ্ছে না মনে হয়, মানে ইমিডিয়েট এক্সাম পরীক্ষার সামনে, ইমিডিয়েট গ্রুপ। ইমিডিয়েট গ্রুপ মানে এমনি নাম দিলাম আর কি, তাদের সামনে পরীক্ষা, বেশি সময় নাই তাদের হাতে। এখন তাদের বেসিক দুর্বলও হতে পারে, এই গ্রুপটারও সামনে হইতে পারে পরীক্ষা, যাদের বেসিক স্ট্রং এদেরও পরীক্ষা সামনে হইতে পারে, মানে সবারই। এখন সবার ক্ষেত্রে যাদের বেসিক স্ট্রং তারা তো একটু সুবিধা পাবে, যাদের বেসিক দুর্বল তারা তো মনে করবে আমি শেষ। সুতরাং কারোই শেষ হওয়ার আর শুরু হওয়ার কোনো সময় নেই এখানে, কারণ সামনে পরীক্ষা। সেক্ষেত্রে করতে হবে কি, সরাসরি যেসব প্রশ্ন আসছে প্রিভিয়াস প্রশ্ন, এই প্রিভিয়াস কোশ্চেনগুলা পড়তে হবে বেশি করে, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে হবে। ডিটেলস কোনো গ্রামার আইটেমে যাওয়ার যেহেতু সময় নাই, বাস্তবতা তো মেনে নিতে হবে, মানে আপনার মনে হবে আর একটু সময় পাইতাম, তো এটা তো সময় শেষ হয়ে গেছে আর বলে লাভ নাই। সুতরাং এই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সাথে সাথে ধরেন কোয়েশ্চেনগুলো আছে এরকম ABCD, এবং এর সাথে আনসারের পাশাপাশি দেখবেন অনেক বইয়ে সলিউশন দেওয়া থাকে, মানে সলিউশন তো থাকে, প্রশ্ন উত্তর তো থাকে, ব্যাখ্যা দেওয়া থাকে, মানে এইটা কী কারণে এই আনসারটা হলো, ওইটার আনসারটা কী কারণে হলো। এখন চমৎকারভাবে অনেক বই এটা দেওয়া আছে, আপনি বাজারে দেখবেন, যেমন মাস্টার, নিট, মিরাকল, নিটটা বেসিকের জন্য ভালো, মিরাকল, মাস্টার, তারপরে আপনার ওই যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, এই ধরনের বইগুলো, অ্যাপেক্স, এই ধরনের বইগুলোতে আপনি অনেক কিছু এরকম ব্যাখ্যা সহকারে পাবেন। এই ব্যাখ্যাগুলো পড়বেন ভালো করে, যেহেতু সময় নাই, মানে একেবারে মূল গ্রামার বই, বেসিক বই, সেই পিসি দাসের বই খুলে বসলে আর চৌধুরী হোসেনের বই খুলে বসলে হয়তো আপনার অনেক সময় লেগে যাবে, বা ওই জাকির হোসেনের বই খুলে বসলে, সেক্ষেত্রে তো আপনার সময় নাই। একেবারে প্র্যাকটিস ওরিয়েন্টেড, টার্গেট ওরিয়েন্টেড, শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্নগুলো, বা যদি কোনো মডেল কোশ্চেন বইয়ে দেয়া থাকে সেই মডেল কোশ্চেন, তার আনসারগুলো কি হচ্ছে এবং কেন হচ্ছে, আনসারগুলো যতটুকু মনে রাখা সম্ভব। সামনে কিছুদিন পরে পরীক্ষা, কয়েকদিন পরে পরীক্ষা, 3 দিন পরে পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা,
সকালে প্রস্তুতি নিচ্ছেন, দুপুরে হয়তো পরীক্ষা, 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টার মধ্যে 100 এমসিকিউ দেখা সম্ভব। 100 এমসিকিউ দেখে যান, ভোকাবুলারিগুলোর একটু মিনিংটা বোঝার চেষ্টা করেন, অন্তত 2-1টা ভোকাবুলারি মুখস্থ মানে মনে যদি পড়ে তাও তো 1-2টা নাম্বার পেয়ে যাবেন। একটা রুল, সকালবেলার 8টা থেকে সকালে 6টায় উঠে সকাল 8টা পর্যন্ত যদি 2-3টা গ্রামারের রুল ভালো করে দেখেন আর 2-3টার মধ্যে আসে, 1-2টা প্রশ্ন যদি আপনি পেরে যান, দেখেন তো চিন্তা করে, 2টা নাম্বারের জন্য আপনার জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে, 2টা নাম্বারের জন্য ইয়েস অথবা নো হয়ে যেতে পারে। সুতরাং কোনো মুহূর্তকে, কোনো একটা প্যাটার্নকে যে আমি তো কিছুই জানি না আর পড়ে লাভ কি, এরকম করা যাবে না। যখনই সময় পান একটা নিয়ম দেখেন, ওই একটা নিয়মের তো হরেক রকমের প্রশ্ন বিভিন্নভাবে একটা প্রশ্ন আসতে পারে। সুতরাং এইভাবে ভাগ করে আপনার প্রিপারেশন নিতে থাকেন। আর যাদের সময় আছে দয়া করে বেসিকটার উপরে একটু কাজ করেন, কারণ বেসিক ভালো থাকলে আপনি গ্রামারের সুবিধা পাবেন, আপনি ভোকাবুলারি বুঝতে সুবিধা হবে, আপনার সেন্টেন্স প্যাটার্ন বুঝতে সুবিধা হবে, নিজে যখন লিখবেন, বিশেষ করে রাইটিং স্কিল, রাইটিংয়ে তো বেসিক ছাড়া আপনি এক ধাপও আগাতে পারবেন না, কারণ ওখানে তো একটা সেন্টেন্স, একটা ওয়ার্ডও ভুল লেখার কোনো অপশন নাই। অপশন আছে কি? রাইটিংয়ে ভুল তো ভুল, একটা থার্ড পারসন এস হলেও তো সেখানেও ভুল, আর গুছিয়ে লিখতে হয়, অনেক সেন্স কাজে লাগাতে হয়। রাইটিং স্কিল তো অবশ্যই অন্যান্য জিনিসের চার একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে আপনার বেসিক ভালো হলে আপনি গুছিয়ে লেখা, প্রেজেন্টেশন ভালো হবে, সেন্টেন্সগুলো সুন্দরভাবে লিখতে পারবেন। মনে আসতেছে কিন্তু লেখা স্কিল না থাকার কারণে আপনি লিখতে পারতেছেন না, এরকম হবে না। বানিয়ে লিখতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চাকরি পরীক্ষাগুলোতে বিভিন্ন ধরনের টপিক আসে, এগুলো মুখস্থ করে আসলে সবসময় তো আপনি পার পাবেন না, সম্ভব না। সুতরাং আপনাকে বানিয়ে লেখার প্র্যাকটিস থাকতে হবে। তো আশা করি এই পরামর্শগুলি কিছুটা হলো আপনাদেরকে কাজে লাগবে। আর মূল কথা হলো যে আমরা যারা পড়াই বা এরকম টিউটোরিয়াল বানাচ্ছি, গ্রামার শেখাচ্ছি, এটা শেখাচ্ছি, ওই জিনিসগুলোই কিন্তু সবারই আলোচনার বিষয়। আমরা আসলে 2-4 দিন পড়িয়ে আপনাদের বেসিক ঠিক করা একেবারে সম্ভব হবে তা না, কিন্তু আপনার ইচ্ছাটা লাগবে এবং আপনাদেরকে আমরা চেষ্টা করি একটু মোটিভেট করার, যাতে আপনারা একটু মোটিভেটেড হন, একটু গাইডলাইন পান, এই আর কি। আর যদি আমাদের টিউটোরিয়াল থেকে 2-4টা নিয়ম আলোচনা করার ক্ষেত্রে, এখন তো সুবিধা, অনলাইনে এত সুবিধা যে আপনি যদি নিজে খুব অলস টাইপেরও মানুষ হন, একটু ভিডিওটা ছেড়ে যদি শুনতেও থাকেন, আর আমি যদি এখানে মানে একটা রুল আলোচনা করি, গ্রামারের একটু এক্সাম্পল দিচ্ছি, ওইগুলো মনে থাকলেও তো আপনার অনেক কিছু উপকার হয়। তো ভালো থাকবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে আর আলোচনা না করি, অন্য সময় অন্য টপিক ওয়াইজ আলোচনা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।